ব্যাপার আরিফ, বেলা বাজে 10টা, খিদে লাগে না? ভাত খাওয়ার যাবো না? না ভাই দেরি আছে। আরে ভাই দেরি আছে, খিদে লাগছে, আগে ভাত খাবো তার পাশে কাজ করবো, দরকার হলে আসরে পরে কাজ বাদ দিব। চল ভাত খাওয়ার যাবো। কি ব্যাপার মিমি, আজকে হঠাৎ করে এত সাজগোজ করতেছো, ব্যাপারটা কি বুঝলাম না। না তেমন কিছু না, এই একটু ইচ্ছে করলো তোমার একটু দেখাইতে, অনেকদিন হয়েছে সাজি না, তোমার একটু দেখাইলাম সাইজা গুইজা। আর তুমি কি বলো, আমি তোমারে না দেখায় কি আরেকবারের বেটারে সাজা দেখাবো? আরে বুঝলাম তুমি সাজতেছো, কিন্তু তোমার এক কানে দুল আছে আর এক কানে দুল কই? হাই রে দেখো, তুমি তার আগে চলে আসছো, দাঁড়াও কইরা নেই। আমি ভাবছি যে সবকিছু হয়ে যাবে, তারপরে তুমি আসবে, তখন তোমারে সুন্দর করে দেখাবো। কিন্তু এখন দেখতেছি তুমি আইসা আমার আগে থেকেই বলতেছো যে হয় নাই। এইবার দেখে বলো তো কেমন লাগতেছে? মিমি, বিয়ের 1 বছর পর তুমি আজকে এত সুন্দর করে সাজগোজ করছো, আর তোমাকে দেখে অনেক ভালো লাগতেছে। যাই হোক, আমার অনেক ক্ষুধা লাগছে, বাদ দাও। আল্লাহ দেখো, একদম ভুল গেছি, ওই যে ভর্তা করবো না, সরিষার তেল নাই। আচ্ছা শোনো, তুমি না কলপার গিয়ে এগুলো রেখে হাত মুখ ধুয়ে নাও, আমি ভাবের বাসায় থেকে একটু সরিষার তেল নিয়ে আসি, তেল নিয়ে এসে তারপরে ভর্তা করে তোমার খাইতে দিব। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও, আমি তাহলে ফ্রেশ হই। যাও যাই, তাড়াতাড়ি তেলটা নিয়ে আসি। বেচারা সারাদিন কত খাটনি করে বাড়িতে আইছে, আর আমি দেখো বোকার মতো ভুলেই গেছি। হ্যালো আপু, আমি আসছিলাম ঢাকা খান গার্মেন্টস থেকে। তো আপনাদের বাড়ির পাশেই ভুয়াগাতি নতুন একটা শাখা হয়েছে, সেখানে কিছু মহিলা কর্মী লাগবে। আপনাদের জানার মতে আপনাদের এলাকায় কি মহিলা কর্মী পাওয়া যাবে? হ্যাঁ, গার্মেন্টসের চাকরি আর কোনো খুঁজতে হবে না, আমি আছি, আমি করবো। ভাই টাকা পয়সা কেমন দিবেন? আপনার বেতন নিয়ে টেনশন করা লাগবে না। আপনি প্রথম অবস্থায় 15,000 টাকা মাসে বেতন পাবেন। 15,000 টাকা? আমি তো মনে হয় 15,000 টাকা চোখে দেখি নাই। ভাই আমি যাব, এখন বলেন আমি এক্ষুনি যেতে পারবো, কিন্তু ভাই আমি আপনাদের সাথে যোগাযোগ করবো কিভাবে? আচ্ছা দাঁড়ান, আমার কাছে ভিজিটিং কার্ড আছে, এই কার্ডে যোগাযোগ করলেই হবে। সত্যি? সত্যি। তাহলে ভাই আমি কবে আসবো? আপনি আসলে কালকে আসতে পারেন। তাহলে কি আমি জামা কাপড় নিয়ে আপনাদের ঠিকানায় চলে যাব? অবশ্যই। আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। ভাই 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 আপনারা অনেক ধন্যবাদ, এইবার আমার জীবনে সব স্বপ্ন পূরণ হয়ে যাইব। আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে, যান যান। আচ্ছা। খুশি লাগতেছে, আমি জামুগা গার্মেন্টসে প্রতি মাসে মাসে এত এত টাকা কামাই করব, তারপরে আমার সুখের কেউ আটকাতে পারবে না। জি, তাড়াতাড়ি ভাবির এখান থেকে তেলটা নিয়া জামাই দিয়ে সুন্দর করে ভর্তা খাওয়াইয়া পড়াইয়া জামুগা। কিন্তু এই ব্যাগ করে তো মনে হয় না আমার যাইতে দিব, না দিল আমি জামুগা, রাগ করবো, করুক, টাকা পয়সা পাঠাইলে সব ঠিক হয়ে যায়। যাই তাড়াতাড়ি নিয়ে যাই, এই টুকা তেলের জন্য এত সময় ধরে বসে পড়ছি। নাও খানো। একটা কথা বলবো তোমারে। বলো। কিছু মনে করবা না? না বলো, কি বলবো বলো। বুঝো কিন্তু। বুঝছি আমি, তুমি বলো। ওই যে পাশের বাড়ি ভাবি আছে না, হ্যাঁ, আর ওই যে আমার একটা যে বান্ধবী ছিল,
ওরা না সবাই ঢাকা গার্মেন্টসে কাজ করে, হ্যাঁ। অনেক টাকা বেতন পায়, বিশ্বাস করো। আমার না খুব ইচ্ছে আমি ওদের মতো গার্মেন্টসে যাব, অনেক অনেক টাকা ইনকাম করব, তারপর তুমি আর আমি দুইজন মিলে সুন্দর করে সংসার করব। বিশ্বাস করো, তখন আর আমাদের এই ডাউল ভর্তা, আলু ভর্তা এত কষ্ট করতে হবে না। আমরা তখন 3 বেলায় গরুর গোস্ত, মুরগির গোস্ত, বিরিয়ানি, তেহেরি এইগুলা খাবো। ভালো হবে না বলো? কি বলে এগুলো তুমি মিমি? আর আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করছি, আর তুমি গার্মেন্টসে চাকরি করবা, এটা লোকজন কি বলবে? আর আমি তো কাজ করতেছি, গ্রামে কাজ করতেছি, নুন শাক যাই হোক আমরা দুজনে একসাথে বসে খাওয়া দাওয়া করতেছি, এটাই তো সুখ। আর তুমি বলতেছো গার্মেন্টসে চাকরি করার কথা। শোনো, জীবনটা না বাস্তবতা, নাটক সিনেমার গল্পের মতো না যে ওই নুন ভর্তা আলু এগুলা দিয়ে তোমার জীবন চলে যাবে। এগুলা দিয়ে না ভালোবাসা প্রকাশ পায় না। সংসারে সুখ আনতে গেলে না টাকা লাগে, টাকা, যেটা পাতো তোমার নাই। তোমার এই মাঠে কাজ করে তোমার তো একবেলা চাউল কিনতেই ফুরায় যায়, কয়দিন মুখে রুচে এই ভর্তা। সংসারের সুখ মানে কি জানো? দুইটা মানুষ হেসে খেলে থাকবে, এইটাই। এই নুন ভর্তা মরিচ ভর্তা দিয়ে কেউ গালডে পিন্ডে গিলা না, সুখে থাকে না। মিমি, তোমার ঢাকায় যা গার্মেন্টসে চাকরি করতে হবে না, তুমি বাড়িতেই থাকো। বুঝছি, তোমার বুঝে লাভ নাই। কেন লাভ নাই? তুমি জন্মের পর থেকে ভাঙ্গাচোরা বাড়িতে থেকে অভ্যস্ত, আর আমি না আমার বাপের বিল্ডিং বাড়িতে থেকে বড় হয়েছি। বেশি কথা বলবা না। সংসার আমার কিভাবে আয় উন্নত করবো এটা আমি বুঝবো। আমি তোমার এই 3 দিয়া তাকাইলে আসমানে চাঁদ দেখুন যাই এই ভালোবাসা চাই না, এটা প্রেমের সময় ভালো লাগে। চুপ থাকো, তোমার কোনো কথা আমি শুনবো না। তুমি তো আমার সবকিছু দেখে তো তুমি আমার সাথে বিয়ে করছো, তোমার দেখো না কে? আমি তোমার বিয়ে করছি না? দাও, আমি তোমার বিয়ে করছি না? এই সংসার কিভাবে উন্নত হবে এটা আমি দেখবো। আমি গার্মেন্টসে কাজ কইরা টাকা পয়সা নিয়ে আসা, এই সংসার আমি বিল্ডিং দিব। তুমি গার্মেন্টসে কাজ করার কথা বলতেছো, তুমি যদি গার্মেন্টসে কাজ করো তাহলে গ্রামের লোকজন কি বলবে? তুমি এখন একবার না খায় দেখলে গ্রামের মানুষ খাইতে দেয়া যায়? সরিষার তেল ছিল না মাংসের বাড়ি থেকে আমি হাওলাত করে নিয়ে আসছি, কেউ তো এমনি এমনি দিয়ে দেয় নাই। আমি গার্মেন্টসে যাবো মানে আমি গার্মেন্টসে যাবো, তাহলে তুমি ঠেকাও। রাখেন রাখেন, এখানে রাখেন। ভাই, এই ঠিকানাটা চিনেন? একটু দেখেন। আপু আপনি তো ঠিক জায়গায় আইছেন, স্যার তো সকালবেলা বাইরে গেছে। ভাই, তাইলে কি আমি এই জায়গায় দাঁড়ায় থাকবো? আপনি দাঁড়িয়ে থাকবেন কেন? ভিতরে এসে বসেন। আচ্ছা ঠিক আছে। আরে আপনি আজকে চলে আসছেন? হ ভাই, আমি চলে আইছি। আপনার না আসার কথা ছিল কালকে। না, ঝামেলা করতেছিল তাই আজকে আয়া পড়ছি। আচ্ছা ঠিক আছে, চলে যখন আসছেন আর কি করার, চলেন। আপু আপনার কার্ডটা। ও হ্যাঁ, না, ব্যাপারটা কেমন যেন লাগতেছে। আজ 3 মাস হয়ে গেল, মিমির কোনো খোঁজ খবর নাই, ফোন টোন দিতেছে না। দেখি ঢাকায় যাই, মিমির কোনো সমস্যা হইলো নাকি বুঝতেছি না। যে মেয়ে আমারে ছাড়া চলতেই পারে না, আজ 3 মাস হয়ে গেল কোনো যোগাযোগ নাই। দেখি ঢাকায় যে আমি খোঁজ খবর নিই। ভাই আপনি কি এলাকা নতুন আইছেন? হ্যাঁ ভাই, আমি এলাকায় নতুন আসছি, আর এখানে নাকি গার্মেন্টস আছে। ভাই দেখেন তো, এই যে এই মেয়েটাকে চেনেন না আপনি?
ভাই চিনি তো, আমাদের এখানে গার্মেন্টসে কাজ করে। ও তাই নাকি? ভাই এই যে আপনার বিল নেন। ভাই একটু পর আমাদের গার্মেন্টস বন্ধ হবে, আপনি যদি এসে দেখা করতেছেন সামনে গেছেন আপনি। ও আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে আচ্ছা। বলার জন্য ধন্যবাদ। কি ব্যাপার, গার্মেন্টস তো ছুটি হয়ে গেছে, এখনো সিমির আসার কোনো খবর নাই। স্যার, ব্যাপার কি? আপনার তো ছুটি হয়েছে সেই কোন সময়? এখন এই জায়গায় দাঁড়ায় রয়েছেন কে? আরে আমি দাঁড়ায় আছি তোমার জন্য, ওয়েট করতেছি যে তুমি আসলে পারে তোমার সাথে একসাথে যাব। আমার লগে যাইবেন লেগে দাঁড়ায় রয়েছেন। সিমি, তোমার অনেকদিন হলে একটা কথা বলতে চাই, কিন্তু বলার সাহস হয় না। আজকে কথাটা বলতে চাই। হ্যাঁ, কি কইবেন কোন? আমি তোমারে কি বলবো, আসল কথা হচ্ছে যে আমি তোমারে ভালোবেসে ফেলাইছি। আসলে সত্যি কথা কইতে কি স্যার, আমারও প্রথমবার দেখাতে না আপনার একটু ভালো লাগছিল। আর বিশ্বাস করেন, রেলে গেই তো আমারে ফেলায় রাইখায় না চলে এসেছি। কিন্তু কোনো সময় কইতে পারিনি। আপনি যখন কইয়াই দিছেন, আমার আর কিছু কওনে না। আচ্ছা ঠিক আছে সিমি, চলো তোমারে আগে দিয়ে আসি। হ্যাঁ, আসো। জি বলো। একটা কথা কইতে চাইলাম। কি কথা বলো? কইতাছি, আপনি কত দূর আমার বাড়িতে দিয়ে আইতেছেন? কইতেছি কি, আমি না সকালে দেশি হাঁসের কষা রান্না করছি, যদি একটু খাইয়া আইতেন ভালো লাগতো। আচ্ছা ঠিক আছে, আজ না অন্য একদিন যাব। এটা কি কোন স্যার? কি ব্যাপার মিমি, তুমি আজ 3 মাস হলো কোনো যোগাযোগ নাই, তোমার কি কোনো সমস্যা হয়েছে? পাগল হইছেন? মাথা ঠিক আছে? কারে কি বলতে হয়? রাস্তাঘাটে যারা দেখেন তারাই কি নিজের লোক মনে হয় নাকি? আর হ্যাঁ, আমার নাম না মিমি না, আমার নাম সিমি। স্যার, আপনি কিছু বলেন না কেন? এলোটারে বলেন আমার নাম সিমি। আরে আমি কি বলবো, আমিও তো কিছু বুঝতে পারতেছি না। হঠাৎ করে এসে তোমাকে বলতেছে মিমি। তুমি কি লোকটাকে চেনো? আমি এই লোকটাকে কিভাবে চিনবো? আর বেশ পোশাক দেখতেছেন না, পায়ের কি অবস্থা, পোশাকের কি অবস্থা, আপনার কি মনে হয় যে আমার মতো একটা মেয়ে ইনারে চিনতে পারে? আরে ভাই, আপনি যাকে খুঁজতেছেন এ সে না। আরে ভাই, আমি কি পাগল হয়েছি? ও 3 মাস হলো ঢাকায় আসছে, আর ও আমার বউ, ওর নাম হলো মিমি। দেখেন এই যে আমাদের দুজনের ছবি, আরে বোকা, কার না কার ছবি নিয়ে আসছে দেখি। দেখেন আপনি। আরে দেখেন না, এই যে কত মোটা কাটা সুন্দর। আমি কত সুন্দর নাকি? মানুষের মতো মানুষ থাকে না বলেন? সিমি, লোকটা তো ঠিকই বলেছে, এটা তো তোমারই ছবি। আরে স্যার, আপনি জানেন না মানুষের মতো তো মানুষ দেখতে হয়। ওনারা হয়তো আমার মতো দেখতে, তাই এই বলদ মার্কা লোকটা ভুল করতেছে। আর স্যার, আপনি তো জানেনই আমাদের পৃথিবীতে একটা মানুষের মতো দেখতে 7টা মানুষ থাকে। উনারেও হয়তো দেখতে আমার মতোই। ফোনটা দিয়ে দেন। আরে ছোট লোকের বাচ্চা, রাস্তায় কোনো সুন্দরী মেয়ে দেখলেই তো নিজের বউ মনে হয়? মানে মাতাল হয়ে গেছিস, নেশা করে আসছিস? যা এখান থেকে যা। চলেন তো স্যার, চলেন। যা, ছোট লোক কইতে পারছো। হায় রে দুনিয়া, টাকার লোভে পড়া নিজের স্বামীকেও অস্বীকার করলো। আর 3 মাস হলো গার্মেন্টসে চাকরি নিছে, নেওয়ার পরে আর আমার সাথে কোনো যোগাযোগ নাই। কে নতুন একটা পরপুরুষকে নিয়ে অনেক সুখে আছে। যাই হোক, আমার কপালে যেটা লেখা ছিল সেটাই হয়েছে। যাই দেখি গ্রামে যাই। সিমি, প্রায় তো তোমার বাসা পাইলাম, তোমার একটা কথা বলতে চাই। হ্যাঁ স্যার, কোন? আমি তো কালকে গ্রামের বাড়ি যাব, তুমি যদি চাও তোমার বউ বানায়া আমার গ্রামের বাড়ি নিয়ে যাব। আমারও আপনার বউ হইতে কোনো সমস্যা নাই, কিন্তু স্যার আপনার পরিবার, আপনার সমাজ মাইনা নিব আমারে? আমি সাধারণ একটা
গার্মেন্টসে কাজ কইরা খাই, যদি কোনো সময় তারা অস্বীকার করে তখন আপনি কি করবেন? তুমি এগুলা কি কও? তুমি আমাদের গ্রামের কথা বলতেছো, ফ্যামিলির কথা বলতেছো, মেনে নেয় কি না নেয় ওগুলা নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না। তুমি শুধু রাজি থাকলে তোমার বউ বানায়া আমার গ্রামের বাড়ি নিয়ে যাও। হ্যাঁ স্যার, আমি রাজি আছি। তুমি আমাদের গ্রামটা কিরকম লাগতেছে? সুন্দর। এইটাই আমাদের গ্রাম আর সামনেই আমাদের বাসা। চলুন চলো। স্যার। কি ব্যাপার, ছেলে 3 মাস হলো টাকা গেল, এখনো আসে না, টাকা পয়সা পাঠায় না, কোনো খবর নাই। আপা ভালো আছেন? হ্যাঁ আল্লাহ রহম ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। এতদিন পর এখানে, সাথে এটা কে? আসসালামু আলাইকুম আব্বা। আব্বা মানে? আকাশ কি বলে? আমার আব্বা বলে কেন? আব্বা আমি ওরা বিয়ে করছি, তুমি- আমার সাথে গার্মেন্টসে চাকরি করে। কি একটা গার্মেন্টসের মেয়েরে বিয়ে করতে চাও? এই মেয়েরে নিয়ে এখন আমার বাড়িতে বের হয়ে যাও, তোমাদের আমার বাড়িতে কোনো জায়গা নাই, আমি গেলাম। কি এখন কি তোমার বাপে যদি তোমারে মাইনাই না নিব, আমারে মাইনাই না নিব, তুমি আমারে বিয়া করছিলা কেন? তোমারে বারবার করে আমি জিজ্ঞেস করছিলাম তোমার বাপ কি বলবে, তোমার সমাজ কি বলবে। তুমি কি বলছিলা? বাপ সমাজ আমি তো আছি, আমি বুঝা নিব। এই তোমার বুঝা নেওয়া বাপের সামনে দাঁড়ায় একটা জোর গলায় কথা বলার ক্ষমতা রাখলে না। কেন বিয়ে করছিলা আমারে? লজ্জা লাগে না এখন মাথা নিচু করে তাকায় আছো মুখের দিক? শোনো, তোমার চুপ থেকে কাজ নাই। আমি তোমার সাথে সংসার করতে পারবো না। তোমার বাপ কোনো সময় মাইনা নেবে না। আর তুমি যে আমারে নিয়ে সংসার করার ক্ষমতা রাখো না, তোমার যে চুপার দেখে না বোঝা যাইতেছে। থাকো তুমি তোমার বাবা তোমার সংসার নিয়ে। না, আমি ভুলই করছি। আমার স্বামী ভালো ছিল, গ্রামের সহজ সরল হইলেও অন্তত আমারে খুব ভালোবাসতো। গলা উঁচু কইরা সবার সামনে বলতে পারতো যে আমি তার বউ। কেউ কিছু বলা তো দূরের কথা, কেউ কিছু কইতে আইলে পারে তার এই খুন কইরা ফেলতো। আসলে মাইয়া মানুষ আবেগেই ভাইসা যায়। কোন আবেগে পইরা এই কুলাঙ্গারের হাত ধরছিলাম স্বয়ং আল্লাহ জানে। যে তার নতুন বাড়ি থেকে একটা কথা বলার ক্ষমতা রাখে না। পাপের শিক্ষা তো পাইতেই হয়। দেখি গরুটাকে পানি দিলাম, গরুটা নিয়ে আসি। ওগো তুমি আমারে মাফ করে দাও। আমি ভুল করে ফেলাইছি। তুমি আমার বাড়িতে কেন আসছো? আমি ভুল করে ফেলছি, আমারে মাফ করে দাও না। আমি সত্য কথা বলতে গেলে সেদিন তোমারে অস্বীকার করছিলাম ওই বেটার লাইগা। ওই বেটা আসলে একটা প্রতারক, আমি বুঝতে পারি নাই। আমি আবার তোমার সংসারে ফিরে আইছি, তুমি আমারে মাইনা নাও। মানুষ তো ভুল করে, কও মানুষ মাত্রই তো ভুল হয়। এটা কখনো সম্ভব না, আমি মেনে নিতে পারবো না। আর আমার সমাজের লোকজন খারাপ বলবে। তুমি একটা ছেলের সাথে গেছো, 3 মাস থাকছো, আর এখন তুমি আমার কাছে আবার 3 মাস পরে আবার ফিরে আসতেছো। এটা কখনো সম্ভব না। বিশ্বাস করো, আমি ওনার লগে 3 মাস থাকি নাই, আমি আমার মতোই আলাদা থাকছি। আমার পক্ষে এটা সম্ভব না। আমি 3 মাস তুমি অন্য ছেলের কাছে তুমি কাটাইছো, আর তুমি 3 মাস পরে তুমি আমার কাছে আসছো যে আমি ভুল করছি। শাকিল, শাকিল তুমি আমার ক্ষমা করে দাও। তুমি বিশ্বাস করো, আমি ওনারে বিয়া করি নাই। আমি সত্যি ওনারে বিয়া করি নাই। আমি তো শুধু কাজ করতাম, কাজ করে আমি সব টাকা পয়সা গুছাইছি। তুমি বিশ্বাস করো, আমি এতদিনে যা কাজ করছি আমি সবকিছু সঙ্গে করে নিয়ে আইছি। তোমার আমি কেমনে আমি বিশ্বাস করবো? তুমি যে সেদিন যে আমি তোমার কাছে গেছিলাম ঢাকায়, তুমি আমারে কি বলছিলা যে তুমি আমাকে চেনো না? শাকিল, আমি তো তোমারে কইতেছি ওইটা আমার সারা ছিল। আমি ওনার সামনে আয়, তুই নারীরা যে এত রূপ পাল্টাতে পারে আমি কখনো বিশ্বাস করতে পারি নাই। আজকে বুঝতে পারলাম তুমি 3 মাস সংসার করার পরে আবার আমার কাছে ফিরে আসছো। শাকিল তুমি বিশ্বাস করো, আমি 3 মাস সংসার করি নাই, আমি ওনারে বিয়াই করি নাই। আমি এত কিছু বুঝি না, আমি তোমাকে আর রাখতে চাই না, তুমি চলে যাও। এটা কখনো সম্ভব না, আর সমাজের লোকজন মানে নিতে পারবে না। তুমি যাও। শাকিল একবার ভাইবা দেখো। আমি ভাইবা দেখছি, আমি তোমার কাছে যা সেটা হাত জোর করে বলছিলাম
তুমি আমাকে কিভাবে ফিরিয়ে দিয়েছিলা যে তুমি আমাকে চেনোই না? শাকিল, শাকিল তুমি একটু বোঝার চেষ্টা করো শাকিল। মানুষ মাত্রই তো ভুল করে, আমিও না হয় একটু ভুল করছি, তাই ভুল লাগে তুমি আমারে একবারের জন্য মাফ করবা না? আরে তুমি নাকা কান্না বাদ দাও তো, তুমি অভিনয় করো না, তুমি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও এখান থেকে। শাকিল বোঝার চেষ্টা করো, আমার এতদিনের সংসার। তুমি তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হতো, তাড়াতাড়ি বের হও, যাও। তুমি একটা খারাপ মেয়ে, আর তোমার এই জায়গায় কোনো স্থায়ী নাই, যাও চলে যাও। শাকিল, আল্লাহ, আমি সব হারাই ফেললাম, আমি এইগুলো হারাই ফেললাম, ওইগুলো হারাই ফেললাম, এখন আমার কি হইব?